লাইট মুখটা আমি চিনতে পেরেছি এটাকে কে এটা আমার যে এখানে আসার সময় যে পারমিশনটা নিলাম না যে জগদোষ বাবুর ওনার সাথে এই ছেলেটা ছিল। হাই গাইস, আমরা চলে এসেছি আজকে পঞ্চানগরে এই যে এইখানটা করে আমরা আসার সময় মানে আমরা এসেছিলাম পঞ্চানগরের একটা শ্মশান আছে, শ্মশানের শুটিং করতে। মানে শ্মশানে একটা অদ্ভুত আত্মা দেখা যায় যেটা গাছে গাছে আমের সময় মানে গাছে গাছে থেকে আম ছুঁড়ে মারে রাতের বেলা। আমরা এই রাস্তা দিয়ে আসলাম, দেখতে পাচ্ছি সাধারণ মাটির রাস্তা, আবার সাইডে সুজু গাছ আর একটুখানি গিয়ে আছে শ্মশানটা। ওখানে দেখলাম নিচে হ্যাঁ এই নিচে শ্মশানটা আছে, একটুখানি হাঁটতে হবে, 2-3 মিনিট হাঁটলেই পৌঁছে যাবে। আমরা এখানে আসার সময় দেখি যে একটা বাচ্চা ছেলের মাথা পড়ে রয়েছে, এখন শিয়ালে খেয়েছে না কি আমরা জানি না, কিন্তু মাথাটা পড়ে রয়েছে। আমরা ঘা পড়ে এদিক চলে আসলাম, এখান থেকে ভিডিওটা শুরু করে দিলাম। এদিক দিয়ে আমরা দেখাবো যে বাচ্চা মানুষটা মানে মানুষের যে এরকম হয় বাচ্চা মানুষদেরকেও মেরে ফেলতে পারে, এটা সম্ভব না। আমরা এই যে এখন 12:43 বাজে, আমরা থাকবো অনেকক্ষণ। আর তোমরা জানো না প্রেয়ার টাইম কটা হয়, 1টা থেকে 1:30টার মধ্যে হয় প্রেয়ার টাইম। আমরা দেখাবো যে ওই বাচ্চাদের মধ্যে কোনো ভূতের আক্রমণ হয় কি হয় না, দেখাবো আমাদেরকে। আগুন এই তোমার কিন্তু আগুন জ্বলছিল না, কিন্তু আর আগুন জ্বলে গেল হঠাৎ, তাই তো দেখলাম আগুন জ্বলছে না, আগুন জ্বলে গেল। মুখটা আমি চিনতে পেরেছি এটাকে কে এটা আমার যে এখানে আসার সময় যে পারমিশনটা নিলাম না যে জগদোষ বাবুর ছেলেরা মনে হচ্ছে রাজু না কাজু সেই খেলছিল কি যেন কবিতাটা বলছিল, আমার নাম না রাজু না কাজু, খাই আমি দিয়ে মুড়ি না কি একটা বলছিল না বল। হ্যাঁ আগুনটা নিভে গেছে। আর মেন কথা আমি চিনলাম কি করে বলতো, এই যে ওর যে সামনে যে খরগোশের মতো যে দাঁতটা দেখতে পাচ্ছি না, এটার জন্য আমি ওকে চিনতে পেরেছি। নামটা হলো কাজু, খাই রাজু, না নাম হলো রাজু খাই কাজু, তার জন্য কাজুর মতো বানাচ্ছে। হ্যাঁ বাচ্চা তোমার এখানে কি করে এলো। এবার আমি মেন কথাটা হলো এবার মানে যে জগদীশ বাবুকে কি করে বলা হবে যে আপনার ছেলে, তখন বলবে যে আমরা এরকম মেরে দিয়েছি, বলার দরকার নেই। কি করবি এবার, তখন গেলাম তখন চিনতে পারলাম না, মানে ও তো মরে গেছে, আমরা তো জোড়া দেওয়ার কোনো ই নেই আমাদের। না বাবা তো জিভ মিভ বের করে ফেলছে, দাঁত মাছ নাকি বাবার কাছে কোনো ফোন করে কিছু টোটকা জেনে যে কিছু হয় কি হয় না। বাবা ছাড়া আমরা পারবো, আমরা তো টোটকা বললে আমরা তো কিছু করতে পারবো না। বাবা আবার দূর থেকে আসবে, টাইম লেগে যাবে। হয় তো বাবাকে একবার ফোন করে দেখি, ফোন করে দেখ আমরা ফোন করে দেখি যে বাবাকে যে কিছু করা যায় নাকি। হ্যালো ল্যাংটা বাবা, আর যে এইখানে আমরা মানে ভিডিও করতে এসেছিলাম। হ্যাঁ তো তোমাকে তো বললাম ভিডিও করতে এসেছি, তাবিজটা আমাদের কাছে আজকে তো আনিনি, ওই বিয়ে বাড়ি ছিল খেতে গেছিলাম। না তোমাকে নিমন্ত্রণ দিয়েছে নাকি, মাংস দিয়েছিল। হ্যাঁ মাংস, এই বাবা বলছে মাংস খায়, হ্যাঁ ওই যে আমরা এই যে এখানে ভিডিও বানাতে এসেছিলাম, ওখানে জগদীশ বাবু একটা নাম আছে কি রাজু না কাজু, ও এখানে মেয়েকে মেরে ফেলে দিয়েছে। বাচ্চা ছেলে তন্ত্র মন্ত্র করছিল, মানে এবার তো আমাকে ধরা পড়ে যাবে, কিছু মন্ত্র একটু বলে দাও। বাবা না আসলে হবে না, আমরা পারবো। আবার এই বাবা বলছে আমরা পারবো। হ্যাঁ বাবা বলে আমরা পারবো। হানা দিচ্ছে মনে হচ্ছে। মন্ত্রটা মানুষ থাকে কি করবে, মন্ত্রটা শুনে নে। ঠিক আছে শুনতে পেয়েছি মন্ত্রটা, আমি কি ওখানে ছাই দিয়ে ই করতে হবে, গোল করে মন্ত্রটা বলতে হবে।
নাম কাজু। তুমি নক্ষত্র দেখে বলো ওর কি ইয়ে। ও ঠিক আছে, রাখলাম। গেলাম কি করতে? আমি ফোন করেছিলাম, বললো যে এর নাম হলো রাজু, খায় কাজু। আর এই হলো যে জগদীশ বাবুর ছেলে না, এলো ওনার কাজ করতো ওদের বাড়িতে, কাজ করতো। আর উনি মানে যত মানে ই করে বুঝতে পারলো সেই সময় একদম ধন করে যে নিয়ে ওদের বাড়ি কাজ করতো, মানে থালা বাসন ধুতো। তখনই জগদীশ বাবু দুপুরবেলা টাইম দেয়, এখন তো রাত 12টা 1টা বেজে গেছে, তখনকে 12টা দেখেছিলাম। এখন ওই যে ট্রেনের শব্দ শুনতে পাচ্ছিস তো, তখন বললো যে জগদীশ বাবু খেয়েছিল আর অল্প মাংস ছিল, মানে খেতে পারিনি, ওরা হারাবে গেছিল। এবার তো হয়ে গিয়েছে, আবার খায় মানুষে। ও সেই টাইমে ভাবছিল মানে খাওয়া হয়ে গেছে, থালা নিয়ে গিয়ে মাংস খাচ্ছে আর মানে থালা ধুচ্ছে। আর জগদীশ বাবু দেখে নিয়েছে, আর তখন এর গলা কেটে দিয়েছে। এবার এখানে ফেলতো না, বাবা বলে যে জগদীশ বাবু জানে যে আমরা এখানে ভিডিও করতে পারবো, আমাদের নামে দোষ দিয়ে দিল। জগদীশ বাবুকে তো বলা যাবে না, না তখন আমরা সব দিক দিয়ে আমরা ফেসে যাবো, মানে ই করে দেবে। এই কি করছিস তুই আবার? নামটা রাজু, খাই দেবে তো কাজু। বাবা যেটা বলে সেটা এখন কর দেখি। হ্যাঁ এই সবাই এইদিকে বাবা বলেছে হাত ধরে থাক, হাত ধরে থাক, হাত ধরে থাক। আমার হাত না, তোর দুজনের হাত ধরে থাক। তুই কি করে থাকবি? আমাকে বাবা মন্ত্র বলে দিই। মন্ত্র বলে দিয়েছে। কেবল আমাদের শরীরগুলো বাঁধলাম, বুঝিস তো বাবা? যে আমি বাবার কাছে আগেও গেছিলাম, বাবা বলে যে শরীর বাঁধানোর মন্ত্রটা আমি জানতাম। এবার দেখি ওকে। মন্ত্র করে আমি ভুট্টা নিয়ে আসলাম। বাবা বলেছিল ওর মুখে ভুট্টা রাখতে, বুঝিস তো? ও কারণ খেতে খেতে মরেছে, তুই তো বলেছিস, তার জন্য হাঁ করে আছে, বুঝতে পারলি? আচ্ছা বুঝছা মুক্তি বলে ওরতে, এই তো চুলো পেয়ে গেলাম ওর আমি। বাবা তোকে মন্ত্রটা দিয়েছি, তুই এখন সেটা কাজে লাগাও, দেখ কি করা যায় নাকি। মাংস দিয়ে মরি রে কামর, আচ্ছা বুঝছা ইন্দোরে তের বুড়ে তে কিছুই তো হচ্ছে না রে। বাবাকে একবার ফোন কর। ঠিক আছে, বাবাকে আরেকবার ফোন করি। যদি হয়নি তাহলে ঠিক হবে কি করে? ভুল মন্ত্র দেয়নি তো বাবা তোকে? হ্যালো বাবা, তুমি খাওয়াতে বলেছিলে, খাই দিয়েছি। না না, ওই সেই আগুন থেকে তুমি যে মন্ত্রটা শিখিয়েছিলে সেই মন্ত্র থেকে আমি খাবার বের করে খাইয়েছি, সঙ্গে চুলও এসেছিল ওর শরীরেরই। এখন একটু বাবা একটু ধরো ধরো, কেঁপে উঠছে কেন তো? হ্যাঁ একটু হালচাল হচ্ছে শরীরের মধ্যে। হ্যাঁ ভালো ভালো মন্ত্র দিতে বল। শরীর না মাথার মধ্যে? হ্যাঁ ওই তো মাথার মধ্যে। কি হয়েছে? আমরা ওখান থেকে একটু দূরে যাবো, ও ঠিক বাইরে বেরিয়ে আসবে। বাইরে বেরিয়ে আসবে বলে কি পুঁতি রাখা হয়েছিল? ওর শরীরটা বাইরে, ওই শ্মশানে শরীরটা শ্মশানের মাথার এখানে ফেলে দেওয়া আছে না, একাই জোড়া লেগে যাবে। বল আমরা শ্মশানের দিকে যাবো নাকি? বাবা বলছে শ্মশানের দিকে যেতে মানা, বললো যে তোরা যেখান দিয়ে শুরু করেছিলি ওইখানে যেতে, আর ও ঠিক সিস্টেম ভাবে বেরিয়ে আসবে। মানে মানে মাথাটা এখান থেকে চলে যাবে, মাথাটা এখান থেকে চলে যাবে। বাবা বলে যখন চলে যাবে পুরো 10 সেকেন্ডের মতো এখান থেকে যাবি। 10 সেকেন্ড হয়ে গেল, চলাই। বাবা বললো যে মাথাটা এখান থেকে চলে যাবে, বুঝিস তো? চলে যাবে,
কিভাবে আমরা মানে ওটা দেখতে মানা করেছে, কিন্তু ওই দিকটা জোড়া লেগে মানে চলে আসবে যেভাবে হোক। না দেহটা এখানে আসবে। আপনি তাহলে আমরা এখানে একটু অপেক্ষা করি দেখি কি হয়। মাথাটা কি করে যাবে, দেহটা এখানে আসবে মনে হয়। বলে যে বাবা বলে যে এখানে একটা গাছ আছে, গাছটা ওখানে অপেক্ষা করছে। বাবার তো বসে ক্ষমতা বুঝিস তো, গাছটার নিচে গাছ ধরে দাঁড়িয়ে রাখতে বলেছে। হ্যাঁ হ্যাঁ গাছটা ধর আগে, গাছটা ধরে দাঁড়িয়ে থাক। আমরা ভালো এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে যে বাবা বললো যে দেখি আসবে, বললো এই দিক দিয়ে, যে দিক দিয়ে হোক। সবে প্রথম কি করছিস তুই? এদিকে আসবে। এই বাবা গো